তো আজকে আমি একটা আর্ট করব, তাই জন্য একটা খাতা নিয়ে নিয়েছি। খাতাটা নিয়ে নেওয়ার পরে এই রঙগুলো আমি ইউজ করব। তারপর পার্পল কালার বানিয়ে নিয়ে পার্পল কালারগুলো দিয়ে দিচ্ছি। তারপর পিঙ্ক কালারটা আমি মধ্যখানে দিয়ে দিয়েছিলাম, তারপর নিচ দিয়ে আবার আমি পার্পল কালারটা দিয়েছি। তারপর আমি এখানে একটা কুঁড়ে ঘর এঁকে নিচ্ছি, ভালো করে কালো কালার দিয়ে কুঁড়ে ঘরটা এঁকে নিচ্ছি। চারপাশটা ভালো করে ভরাট করে দিচ্ছি, কালো কালারটা এখানে বেশ মানায়, তো আমি কালো কালারও দিয়েছি। আমি চারপাশটা একটা কুঁড়ে ঘরে দিয়েছি, ভালো করে ভরাট করে দিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে, তাই আমি ভালো করে ভরাট করে দিয়েছি। তারপর আমি নিচটা অংশটাও পুরোপুরি ভরাট করে দিয়েছি। তারপর আঁকা বাঁকা রাস্তাটা এঁকেছিলাম, পরে ওটা আমি সোজা করে দিয়েছি। তারপর নিচটা আমি ভরাট করে দিচ্ছি, কালো রং দিয়েই ভরাট করে দিচ্ছি, পুরোটাই ভরাট করে দিচ্ছি। তারপর ছোটো ব্রাশ দিয়ে হচ্ছিল না, তাই পুরো বড় ব্রাশটা দিয়েই চারপাশটা এরকম ভরাট করে দিচ্ছি। তারপর আমি এই খাম্বাগুলো এঁকেছিলাম, আমার কাছে একদম ভালো লাগেনি পিছনে দুটো খাম্বা, পরে দুটি খাম্বা ভালোই হয়েছিল। আর আর তারপর ভাবছিলাম এখানে একটা বিল্ডিং এঁকে দিই, তাই বিল্ডিং আঁকছিলাম। অতটা ভেবেচিন্তে বিল্ডিংটা আঁকিনি, আমার মানে কিছু পাচ্ছিলাম না, তাই বিল্ডিংয়ে এঁকে দিয়েছিলাম। তারপর বিল্ডিংটা ভরাট করে দিচ্ছি, তারপর জানলা এঁকে দিচ্ছি। আমি যে আজকের ভিডিওতে কতবার ভরাট ভরাট বললাম আমি নিজেও জানি না। তারপর আমি কালো রং দিয়ে এরকম একটা গ্রিল এঁকে দিচ্ছি, দুটোতে গ্রিল এঁকে দেবো। তারপরে সেম করে আমি কুড়িঘরটাতেও এঁকে দিচ্ছি, কালো রং দিয়ে গ্রিলটা এঁকে নেব। একটা রঙের উপর আরেকটা রং বসতে অতটা ভালো দেখাচ্ছিল না। তারপর আমি স্কিন টোন কালার বা কী বললো তোমরা সেটা জানি না, ওই কালারটা দিয়ে আমি এঁকে দিচ্ছিলাম। তারপর চারপাশটা আমি এভাবে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দেওয়ার পরে এরকম দুটো লাইট দিচ্ছিলাম। আকাশের কাজ করার আগে আমি নিচের লাইটের কাজ করে দিচ্ছিলাম। আমি খুবই ছোট ছোট করে আঁকছিলাম, যেটা ক্যামেরা একদমই বোঝা যাচ্ছে না, তোমরা কি দেখতে পাচ্ছো? তারপর আমি আর একটু বড় করে দিচ্ছিলাম, তাও দেখা যাচ্ছিল না। আমি জানি না খাম্বার তার বা পিলারের মধ্যে এটা কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে তুমি জানিও কমেন্টে। আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি, মোটামুটি। সামনের দিকটা বড় দিচ্ছিলাম যাতে মনে হয় যেন সামন থেকে পিছনে যাচ্ছে। তারপর কিছু গ্রহ নক্ষত্র এঁকে নিয়ে আমি চাঁদ আঁকছিলাম। ফার্স্টে ভেবেছিলাম চিকন চাঁদ আঁকবো, পরে চিকন চাঁদটা আমার কাছে জানি কেমন একটা জানি লাগছিল, আর অনেক বড় সাইজের হয়ে গেছিলো। তারপর আমি মোটা মোটা হয়ে গেছিলো, অনেকটা মোটা হয়ে গেছিলো। আর চিকন চাঁদ মোটা হলে আমার একদমই ভালো লাগে না, তাহলে আবার কিসের চিকন চাঁদ। তাই পুরোটাই পরে আমি গোল চাঁদ এঁকে দিয়েছিলাম। তাই ভালো করে গোল চাঁদটা এঁকে দিচ্ছি, একদম পারফেক্ট সার্কেলের মতন। আমার একদম ধৈর্য কুলাচ্ছিল না, তাই গোল চাঁদে এঁকে দিয়েছি পারফেক্ট সার্কেল। পারফেক্ট সার্কেল আমি বানিয়ে নিচ্ছিলাম। চিকন তুলি অবশ্যই এখানে ব্যবহার করা লাগবে, বড় তুলি দিলে হবে না। তারপর আমি মেঘ এঁকে নিলাম আর তারা এঁকে দিচ্ছি কিছুটা। তারপর এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, কেমন হয়েছে জানায়ও। আমার কাছে তো ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিও। বাই বাই।